সবাইকে আবার স্বাগতম বুয়েট চেস ক্লাবের চেস চ্যানেলে। আজকে আমরা আপনাদের জন্য আরো নতুন একটি গেম নিয়ে এসেছি এবং এই খেলাটি হয়েছিল আজ থেকে প্রায় 60 বছর আগে। এবং খেলাটি হয়েছিল ডোনাল্ড ব্রায়ান এবং আমেরিকান বিশ্ব চ্যাম্পিয়ন ববি ফিশারের মধ্যে। এই খেলাটিকে এখন পর্যন্ত বলা হয় শতাব্দীর সেরা খেলা। মজার ব্যাপার হচ্ছে, যে সময় খেলাটি হয়েছিল তখন ববি ফিশারের বয়স ছিল মাত্র 13 বছর এবং ডোনাল্ড ব্রায়ান তখনই তৎকালীন আমেরিকার অন্যতম সেরা খেলোয়াড়। এই খেলায় ডোনাল্ড ব্রায়ান সাদা এবং ববি ফিশার কালো। ডোনাল্ড ব্রায়ান শুরু করেন নাইট F3 দিয়ে। ববি ফিশার এর বদলে জবাব দেন নাইট F6, C4, G6, নাইট C3, বিশপ G7 এবং B4, এবং ববি ফিশার ক্যাসেলিং করেন। এই পজিশনে সাধারণত সাদার অপশন আছে E4 খেলা, এবং E4 এর মাধ্যমে সাদা তার সেন্টারে দখল নিল এবং আমরা দেখতে পাচ্ছি কালোর সেন্টারে এখন পর্যন্ত কোনো পন নেই। সুতরাং এখন কালোর রিপ্লাই হয় D6 এবং কালো E5 স্কোয়ারটাকে প্রোটেক্ট করে, যাতে সাদা E5 এর মাধ্যমে কালোর নাইটটাকে সরিয়ে দিতে না পারে। এবং এখান থেকে আমরা যে ওপেনিংটি পাই সেটি একটি নাম আছে, এই ওপেনিংটিকে বলে কিংস ইন্ডিয়ান ডিফেন্স। তো ডোনাল্ড ব্রায়ান এখানে একটি নতুন চাল খেলেন, সেটা হচ্ছে বিশপ F4, একটা মডার্ন চাল, এবং ফিশার রিপ্লাই দেয় D5 দিয়ে, এবং D5 এর মাধ্যমে কালো সাদাকে E4 খেলতে বাধা দিল এবং সেন্টারে দখল নিল। এবং এই ওপেনিং এর নাম এখন আর কিংস ইন্ডিয়ান নয়, এবং এই ওপেনিং এর একটি নাম আছে, সেটার নাম হচ্ছে গ্রুনফিল্ড ডিফেন্স। সাদা রিপ্লাই কুইন B3। এখানে সাদার আসলে অনেক ধরনের রিপ্লাই হতে পারে, তবে এখানে ডোনাল্ড ব্রায়ান পছন্দ করলেন কুইন B3 চালটা, এবং কুইন B3 মাধ্যমে সাদা আবারও একই সাথে কালোর সেন্টার D5 এ প্রেশার ক্রিয়েট করছে এবং B7 পনের উপর প্রেশার ক্রিয়েট করছে। তবে আমাদের মনে রাখা ভালো যে ওপেনিং এ সাধারণত মেজর পিস যেগুলো আছে, যেমন কুইন রুক, এগুলোকে খেলার নিয়ে আসার আগে সবসময় মাইনর পিসগুলোকে ডেভেলপ করা উচিত, যাতে আমার মেজর পিসগুলা অপোনেন্টের মাইনর পিস দ্বারা আক্রান্ত না হতে পারে। সো কুইন B3, কালোর রিপ্লাই, বয় ফিশার রিপ্লাই ডি টেক C4 এবং কুইন টেক C4। আমরা দেখতে পাচ্ছি যে সাদার কুইন অলরেডি দুটি টেম্পো নিয়েছে D1 থেকে C4 আসতে, যেমন কুইন D1 থেকে B3 এবং C4 আসতে, এবং কুইন C4 এ কিন্তু কুইনটা একটু উন্মুক্ত অবস্থায় আছে এখানে, এবং কালো এর সুবিধা নিতে পারে কুইনকে বিভিন্নভাবে আক্রমণ করে, যেমন বিশপ E6 বা অন্যভাবে, যে কোনো ভাবে। এবং আমরা এই খেলা থেকে দেখবো যে কিভাবে কালো এর সুবিধাটা নিতে পারে। ফিশারের চাল C6। এটা একটু পুরাতন চাল, বর্তমান সময়ে খেলোয়াড়রা এই পজিশনে নাইট A6 খেলতে পছন্দ করে, এবং আইডিয়া হচ্ছে নাইট A6 এর মাধ্যমে দ্রুত C5 পুশ করা, এবং C5 পুশের মাধ্যমে সাদার সেন্টার D4 এর নিয়ন্ত্রণ, D4 কে সরাসরি আক্রমণ করা। যেমন এই পজিশনে E4 খেললে সাদা হচ্ছে সাদার সেন্টারে আক্রমণ করতে পারে কালো C5 দিয়ে, এবং পরবর্তীতে বিশপ E6 এবং রুক C8 এর মাধ্যমে অনেক ইনিশিয়েটিভ অর্জন করতে পারে। তো এটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ, এবং আমরা দেখব এই খেলায় কি হয়। সো ফিশারের চাল C6, সাদা রিপ্লাই E4 এবং কালো রিপ্লাই নাইট D7, নাইট BD7। উল্লেখযোগ্য এখানে যে নাইট BD7 এর বদলে বিশপ G4 টা একটু বেশি সাউন্ড মুভ, কারণ এখানে নাইট D7 এর কারণে C8 এর বিশপটা কিন্তু কিছুক্ষণের জন্য ডেভেলপমেন্টে বাধা পাচ্ছে। তো ইমিডিয়েটলি বিশপ G4 এর মাধ্যমে কালো যেটা অ্যাচিভ করতে পারে, একই সাথে সাদার নাইটকে আক্রমণ করছে এবং D4 এ কিন্তু প্রেসার ক্রিয়েট হচ্ছে। E4 এর পর ইংল্যান্ডের প্রথম গ্র্যান্ডমাস্টার টনি মাইলস এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভের মধ্যে একটি খেলা আছে, যেখানে গ্যারি কাসপারভ খেলেছিলেন B5। আমরা দেখতে পাচ্ছি যে মানে DC4 এর পরে কিন্তু কালো তার সেন্টারটা সারেন্ডার করেছে, এবং কালোর একটি E7 পনের বদলে সাদার সেন্টারে দুটি পণ আছে E4 এবং D4, কিন্তু C6 এবং B5 এর মাধ্যমে কালো কুইনকে আক্রমণ করছে এবং কিছু টেম্পো আদায় করে নিচ্ছে।
এবং দেখা যাক কি হয়। কুইন বি3 এবং কুইন এ5, এবং এখানে কালোর আইডিয়া বি5 বি4 পুশের মাধ্যমে ই4 পনকে আক্রমণ করা এবং বিশপ ডি3 পর বিশপ ই6। আমরা দেখতে পাচ্ছি কালো বি5 বিশপ ই6 এই দুটি চালের মাধ্যমে ব্ল্যাকের এই দুটি চালের মাধ্যমে সাদার কুইনের কাছ থেকে আরো বেশি চাল আদায় করে নিচ্ছে এবং ডেভেলপমেন্ট করার সাথে সাথে কালো কিন্তু আরো অ্যাক্টিভিটি বাড়িয়ে ফেলছে। সো কুইন ডি1 এবং সি5, এবং কালো তার সেন্টারে আক্রমণ অব্যাহত রাখলো এবং আমরা দেখতে পাচ্ছি কুইন ডি1 বি3 সি4 এবং আবারও বি3 মাধ্যমে ডি1 এ কিন্তু চলে আসছে এবং তার মানে অনেকগুলো টেম্পো নষ্ট করেছে এবং কালো এই দিক থেকে ডেভেলপমেন্টটা এগিয়ে গিয়েছে। সো এটাই ছিল কালো স্ট্র্যাটেজি। যাই হোক, ফিরে আসি মূল খেলায়। বয় ফিশার খেলেন নাইট বিডি7। ডোনাল্ড বায়ার্ন এখানে খেলেন রুক ডি1, লজিক্যাল মুভ। ডি4 কে আরো সাপোর্ট দিলেন। নাইট বি6, এবং এই পজিশনে ডোনাল্ড বায়ার্নের চাল কুইন সি5, কিছুটা সন্দেহজনক চাল। এবং আমরা দেখতে পাচ্ছি সাদার কুইন কিন্তু কালোর টেরিটরির একেবারে মাঝখানে চলে আসছে এবং এই সি5 এর কুইনটা অনেকটা ভালনারেবল এখানে, কারণ হচ্ছে কালো আরো সহজে সাদার কুইনকে আক্রমণ করতে পারে। সো কালো আপাতত তার ডেভেলপমেন্ট অব্যাহত রাখলো বিশপ জি4 মাধ্যমে। এবং আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে নাইটটা হচ্ছে পিন অবস্থায় আছে রুকের সাথে, এবং পরবর্তীতে ডি4 আরো প্রেসার ক্রিয়েট করতে পারবে কালো। এই পজিশনে ডোনাল্ড বায়ার্নের চাল বিশপ জি5, এবং এটি একটি ভুল চাল, কারণ সাদা আমরা দেখতে পেয়েছি যে ওপেনিং এ প্রধান কাজ হচ্ছে কিং এর সেফটি এবং ডেভেলপমেন্ট কমপ্লিট করা, কিন্তু কালো এই কাজটি করেছে, কিংকে ক্যাসেল করেছে এবং সব মাইনর পিস গুলো খেলায় নিয়ে এসেছে। কিন্তু অপরদিকে সাদার কিন্তু রাজা এখনো সেন্টারে এবং সাদা তার ডেভেলপমেন্ট এখনো কমপ্লিট করতে পারেনি, এবং সাদার কুইন খুবই অড অবস্থায় সি5 করে চলে আসছে, এবং এর ফাঁকে সাদা আবার বিশপ এফ4 থেকে জি5 গিয়ে আরো একটি টেম্পো নষ্ট করলো। তো এ থেকে হচ্ছে আমরা বুঝতে পারি যে সাদার স্ট্র্যাটেজি এবং কৌশল সবই ভুল প্রমাণ হতে বাধ্য। এবং ভালো চাল ছিল বিশপ ই2 এবং বিশপ ই2 পর ক্যাসেলিং করে ডেভেলপমেন্ট কমপ্লিট করা। এখন বিশপ জি5 পর কিভাবে কালো এই ভুলের সুবিধা নিতে পারে। সাদার প্রধান সমস্যা তার সেন্টার, তার পন সেন্টার, তার সেন্টার দখল অনেক বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টি4 ই4 এই দুটি আসলে তার শক্তিশালী জায়গা এবং দুর্বলতার জায়গা দুটি, এবং এটাই কালোর মূল স্ট্র্যাটেজি, এই দুর্বলতাগুলোকে আঘাত করা। তো কালোর রিপ্লাই কি হতে পারে। ফিশারের চাল নাইট এ4। প্রথম দেখায় মনে হচ্ছে নাইটটাকে সহজে টেক্স করা যায়, নাইট টেক্স এ4, কিন্তু আরেকটু চিন্তা করলে দেখা যাচ্ছে যে নাইট যদি টেক্স করে ই4 পনটা অরক্ষিত হয়ে যায়। নাইট টেক্স এ4, নাইট ই4, শুধু পন চলে গেল না, সেই সাথে কিন্তু সাদার কুইন এবং বিশপ দুটিকেই আক্রমণ করা হচ্ছে একই সাথে। এবং যদি কুইন বি4 আসে তাহলে নাইট টেক্স জি5, নাইট টেক্স জি5 এবং বিশপ ডি1, কিং ডি1 এবং বিশপ ডি4, এবং আমরা দেখতে পাচ্ছি সাদার কিং সেন্টারে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সাদা তার রুকের বদলে দুটি কালোর মাইনর পিস পেয়েছে, কিন্তু সাদার কিং এর অবস্থা খুবই নাজুক এবং সহজেই কালো তার পিসগুলো দিয়ে সাদার রাজার এগেনস্টে ডিসাইসিভ অ্যাটাক তৈরি করতে পারে। সো এই পজিশনটা সাদার জন্য হোপলেস। সিমিলার ভাবে নাইট টেক্স এ4 এর পর নাইট ই4, দেন যদি কুইন বি4 না গিয়ে কুইন সি1 আসে, আইডিয়া হচ্ছে জি5 বিশপটাকে আরো সাপোর্ট দেওয়া। সেক্ষেত্রে কারোর আরেকটি অপশন, সেটা হচ্ছে ইমিডিয়েটলি নাইট জি5 না খেয়ে কুইন এ5 চেক, একই সাথে চেক এবং জি5 বিশপকে আবারও আক্রমণ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে
সাধারণত অত অপশন নেই, একমাত্র অপশন নাইট সি থ্রি, কারণ নাইটও হ্যাঙ্গিং এ4 এর নাইট। সো নাইট সি থ্রির পর এখন জি5 এর বিশপের প্রোটেক্টর এফ3 নাইটকে টেক্স করে কালো, বিশপ টেক্স এফ3, জি টেক্স এফ3 এবং নাইট টেক্স জি5। এবং ভ্যারিয়েশন হিসেবে দেখতে পাচ্ছি কালো একটি পন আপ এবং কিং সাদার এখনো সেন্টারে, এবং সাদার পন স্ট্রাকচার এফ3 এফ2 এবং ডি4 খুবই উইক, এবং কালো এগুলোকে সহজে আক্রমণ করতে পারছে, এবং কালো ডেভেলপমেন্টও বেটার। সো এই পজিশনটাও সাদার জন্য একেবারেই হোপলেস। অতঃপর নাইট এ4 ভ্যারিয়েশন থেকে আমরা বুঝতে পারলাম যে নাইট টেক্স এ4 করলে সাদা সব ভ্যারিয়েশনেই খুবই খারাপ পজিশনের সৃষ্টি হচ্ছে সাদার জন্য। সো নাইট এ4 এ বললে যদি আমরা কুইন বি4 আসি, কারণ কুইনকে আক্রমণ করেছে নাইট এ4 এর মাধ্যমে, তাহলে এখানে কালোর অপশন নাইট টেক্স সি3, কুইন টেক্স সি3 হয় না কারণ নাইট ই4, সো বি সি3, নাইট টেক্স ই4। আবারও কালো একটি পন আপ, কিন্তু এখন ই7 পন হ্যাঙ্গিং, সো সাদার চাল বিশপ টেক্স ই7। এখানে লক্ষণীয় কুইন ই7টা কিছুটা না, খুব ভালো রকমের মিস্টেক, কারণ কুইন ই7 এর পর কুইন টেক্স ই7, বিশপ টেক্স ই7 এবং রুক এফ ই8, এবং বিশপকে আক্রমণ করা হচ্ছে, এবং বিশপ যদি সরে যায় নাইট টেক্স সি3 চেক, এবং একই সাথে এবং এটি একটি ডিসকভার চেক, এবং একই সাথে সাদার রাজা এবং রুক আক্রান্ত হচ্ছে, এবং এই পজিশনে সাদা হেরে যাবে। সো অনলি মুভ এখানে বিশপ টেক্স ই7 এবং কুইন ই8, এবং এই পজিশনে যদি বিশপ টেক্স এফ8 করে তাহলে কালোর চাল হবে বিশপ এফ8, এবং সাদার কুইনকে আক্রমণ করা হচ্ছে, এবং সাদার কুইন সরলে নাইট সি3 চেক, আবারও ডিসকভার চেক, এবং সাদার রুক হ্যাঙ্গিং, এবং পজিশনটা মোটামুটি হোপলেস। সো কুইন ই8 এর পরে একটি ইন্টারেস্টিং অপশন সাদার জন্য রুক ডি3, সি3 পয়েন্টকে প্রোটেক্ট করা এবং নাইট সি3 চেক, এই ট্যাকটিক্সগুলোর থেকে নিজেকে রক্ষা করা। বাট এখানে আরেকটি ভালো চাল সি5। এখানে আমরা দেখতে পাচ্ছি সি5 এর মাধ্যমে সাদার ই7 এ অবস্থিত বিশপের যে সাপোর্টে ছিল কুইন, তাকে ব্লক করা হচ্ছে। সুতরাং সাদার একমাত্র চাল কুইন টেক্স বি7, কালো রিপ্লাই নাইট ডি6, কুইনকে আক্রমণ করছে, এবং থ্রেট হচ্ছে কুইন সরে গেলে ই7 এ বিশপ টেক্স করা হবে। সো আবারও অনলি মুভ কুইন সি7, নাইট এফ5। নাও বিশপকে আক্রমণ করা হচ্ছে নাইট এবং কুইন দ্বারা, এবং কালোর রিপ্লাই নাইট এফ5 এর পর সাদা রিপ্লাই নাইট রুক ই3। বাধ্য হয় একমাত্র উপায় বিশপ ই7কে ডিফেন্ড করা। সো নাইট টেক্স ই3, এফ টেক্স ই3, এবং বিশপ টেক্স এফ3, জি টেক্স এফ3। এবং এই পজিশনে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সাদা নেক্সট চালে হয়তো বিশপ এফ8 খেয়ে দিবে, কারণ এফ8 এর কোথাও যেতে পারে না, এবং এক্সচেঞ্জ আবার রিগেন করবে। কিন্তু এখানে একটি ট্রিক্স যে কালোর বিশপ এফ6 খেলতে পারে। বিশপ এফ6 এর পর কালোর চাল কুইন ই3 চেক, অনলি মুভ বিশপ ই2, কারণ আদারওয়াইজ যদি কিং ডি1 আসে কুইন এফ3 চেক, এবং h1 রুক ইজ হ্যাঙ্গিং। সুতরাং একমাত্র চাল বিশপ ই2। এখন কালো খেলতে পারে রুক এ বি8, আইডিয়া রুক বি1 চেক মেট। সুতরাং সাদার একমাত্র চাল কিং এফ1, কিং জি2 দিয়ে চলে আসবে। সো রুক বি1 চেক, কিং জি2, কুইন ই2 চেক, কিং এস3, কুইন এফ3 চেক, কুইন জি3, এবং কুইন এইচ1। এবং আমরা দেখতে পাচ্ছি শুধু এক্সচেঞ্জ অফ না, এবং সাথে একটি বাড়তি রুকও আছে কালোর। সো পজিশন হোপলেস এবং কালো উইনিং। এছাড়া যদি বিশপ এফ6 না খেলে যদি বিশপ এফ8 আসে, সেক্ষেত্রে আবারও কুইন ই3 চেক, এগেইন বিশপ ই2 only move because king d1 again queen f3 check, বিশপ ই2 এবং রুক ই8 থ্রেট, কুইন ই2 চেকমেট। সুতরাং এই থ্রেটটি ঠেকানোর একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে বিশপ ই7 এবং রুক ই7, এবং পজিশন কালোর জন্য এটা প্রায় জেতা অবস্থা। সুতরাং আমরা দেখলাম নাইট এফ4 এর পরে
নাইট টেক্স A4 এবং কুইন B4, এবং সব ভ্যারিয়েশনে আমরা দেখলাম যে সাদার পজিশন প্রায় হেরে যাওয়ার কাছাকাছি। সুতরাং ডন বায়ান খেললেন কুইন A3, নাইট টেক্স C3, বি টেক্স C3 এবং নাইট টেক্স C4। এবার আমরা দেখতে পাচ্ছি যে আগের ভ্যারিয়েশন কুইন B4 ভ্যারিয়েশনের সাথে এই পজিশনও সিমিলারিটিস আছে। সো এখানে ডন খেললেন বিশপ E7। আবারও দেখতে পাচ্ছি কুইন E7 সম্ভব না, কারণ কুইন E7 খেললে কুইন টেক্স E7, বিশপ E7 এবং রুক E8, এবং বিশপ সরে গেলে নাইট টেক্স C3, ডিসকভার চেক। এখন বিশপ E7 এর মাধ্যমে দেখতে পাচ্ছি কুইন এবং রুক দুটিকেই অ্যাটাক করছে সাদা, এবং বয় ফিশার এখানে রিপ্লাই দিলেন কুইন B6। এবং এই পজিশনে আসলে সাদার জন্য করণীয় কি এটা বোঝা খুব কঠিন ব্যাপার। সো সাদার চাল বিশপ C4। এখানে লক্ষণীয়, যদি সাদা বিশপ F8 টেক্স করে, বিশপ F8, কুইন B3। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সাদা একটি এক্সচেঞ্জ আপ, কিন্তু এখানেই নাইট C3। নাইট C3 পর যদি কুইন টেক্স B6 করা হয়, A টেক্স B6 এবং থ্রেটনিং রুক টেক্স A2 or নাইট টেক্স D1, সো রুক A1 এবং বিশপ B4। সাদা একটি এক্সচেঞ্জ আপ এখানে, কিন্তু সাদা রাজার পজিশন এতই খারাপ যে এই পজিশনটা আসলে হারার কাছাকাছি। সুতরাং সাদার একমাত্র চাল কিং D2, নাইট D5 চেক, কিং C2, বিশপ টেক F3 এবং জি টেক্স F3 এবং রুক A3। এবং আমরা দেখতে পাচ্ছি সাদা যদিও এক্সচেঞ্জ আপ, তার পন A2, D4, F3, F2, H2 সবই সেপারেটেড, এবং এই এন্ড গেমটা এবং তার দুটি রুক A1, H1 এ বসে আছে এখনো, এবং তার বিশপও F1 এ বসে আছে, এবং কালোর প্রত্যেকটি পিসি কিন্তু অ্যাক্টিভ। সুতরাং এই এন্ড গেমে কালোর স্ট্র্যাটেজি খুবই সিম্পল, সাদা লুজ পনগুলা টেক্স করা এবং এন্ড গেমটা জিতে নেওয়া। সুতরাং এই পজিশনে বিশপ F8 টেক্স করাটা আসলে স্ট্র্যাটেজিক্যালি ভুল সিদ্ধান্ত হবে। এই পজিশনে আরেকটি অপশন হতে পারে কুইন টেক্স B3 কালোর জন্য, A B3 এবং রুক E8, এবং এটি আরো সিম্পল সলিউশন, কারণ এখানে সরাসরি এন্ড গেম না খেলে সরাসরি সাদা রাজার এগেনস্টে আমরা অ্যাটাক করছি। সো অনলি মুভ বিশপ E2, পটেনশিয়াল নাইট C3 চেক থেকে রক্ষা করলেন নিজেকে, এবং নাইট C3, এবং একটা ফোর্ক আমরা দেখতে পাচ্ছি D1 এবং E2 তে, এবং রুক D2 অনলি মুভ, এবং নাইট E4, রুক D1 এবং বিশপ B4 চেক, এবং কিং F1, নাইট D2 চেক। এবং পরবর্তী চালে আমরা দেখতে পাচ্ছি যদি কিং E1 আসে, নাইট F3 চেক, ডিসকভার। আবার কিং G1 আসলে রুক E2 এবং E2 বিশপটি আনপ্রোটেক্টেড। আর একটা জিনিস লক্ষণীয় যে যদি নাইট D2 চেকের পর নাইট টেক্স D2 করে, তাহলে বিশপ E2 or রুক E2 অলসো উইনিং, বিশপ E2 চেক অলসো উইনিং, এবং নেক্সট মুভ বিশপ টেক্স D1। সুতরাং বিশপ F8 পরাজয় দ্বার প্রান্তে পৌঁছে যাবে সাদা যদি বিশপ টেক্স F8 করে। সুতরাং বিশপ C4 আরো লজিক্যাল। বিশপ C4 এর পর বয় ফিশার আরেকটি স্যাক্রিফাইস, নাইট টেক্স C3। এখানে নর্মাল চাল হতে পারতো যে বিশপ টেক্স F3 এবং জি টেক্স F3। এখানে একটা ব্যাপার মেনশনেবল যে বিশপ C5 যদি খেলা হয় তাহলে এটা কিন্তু ট্যাকটিক্যালি ওয়ার্ক করে না। যেমন এখানে ব্ল্যাকের ট্যাকটিক্স আছে, যেমন কুইন টেক্স C5, কুইন স্যাক্রিফাইস টেম্পোরালি, ডি টেক্স C5 এবং বিশপ টেক্স C3 চেক, কিং F1 এবং বিশপ টেক্স D1। এখানে লক্ষণীয় যে এখন থ্রেট হচ্ছে নাইট D2 চেক, এবং C4 বিশপ চলে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি
মাইনর পিস দুটি রুক ব্ল্যাকের, এবং হোয়াইটের আছে একটা কুইন, একটি মাইনর পিস বিশপ এবং একটি রুক। সো আমরা বলতে পারি যে এই এক্সচেঞ্জের ফলে ব্ল্যাক ম্যাটেরিয়ালি আইহেড, এবং ব্ল্যাকের কিং সেফ হোয়াইটের কিং এর তুলনায়, এবং হোয়াইটের রুকটি কিন্তু এখনো খেলায় আসেনি। সুতরাং বলতে পারি এই পজিশনটাও হোয়াইটের জন্য লুজিং। সুতরাং বিশপ সি5 খেলা হবে না, নর্মালি জি টেক্স এফ3 আফটার বিশপ এফ3, নাইট টেক্স সি3, বিশপ সি5, নাইট বি5, বিশপ টেক্স বি5, কুইন বি5, এবং বিশপ এফ8, বিশপ টেক্স এফ8, কুইন ডি3, কুইন এফ5 চেক, কিং এফ1 এবং কুইন এ2। এই পজিশনে কালো এক্সচেঞ্জ ডাউন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কালোর পন 6টি, হোয়াইটের 4টি পনের বদলে, এবং হোয়াইটের পন্সটা হচ্ছে কিছুটা খারাপ। সো এই পজিশনও কালোর জন্য ফেভারেবল, এবং সঠিকভাবে খেললে হয়তো কালো এই খেলা থেকে জয়লাভ করতে পারবে। কিন্তু বিশপ এফ3 থেকেও আরো ভালো অপশন খুঁজে পেয়েছিল ফিশার এই খেলায়, সেটা হচ্ছে বিশপ সি4 এর পরে নাইট টেক্স সি3, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যদি কুইন টেক্স সি3 খেলা হয় তাহলে রুক এফ ই8, এবং রুক এফ ই8 এর পরে যদি কুইন ই3 আসে বিশপকে সাপোর্ট দেওয়ার জন্য, দেন বিশপ এফ3। এখানে একটু কেয়ারফুল থাকতে হবে কালোকে, কারণ এখানে খুবই টেম্পটিং যে কুইন সি7 খেলার মাধ্যমে ই7 এ বিশপকে জিতে নেওয়া, কিন্তু এটা আসলে টেকটিক্যালি সম্ভব না, কারণ এখানে সাদার হাতে অপশন আছে বিশপ টেক্স এফ7, এবং আসলে যদি কিং এফ7 খেলা হয় এখানে তাহলে নাইট জি5 চেক, অনলি মুভ কিং এইচ8, কিং জি8, এবং কুইন বি3 চেক। এবং কুইন বি3 চেকের পর এখন বিশপ ই6 দিলে আসলে খেলাটার দৈর্ঘ্য বাড়ানো হবে, আসলে কোনো কাজ হবে না। আমরা দেখি যদি কিং এইচ8 আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি নাইট এফ3 চেক, নাইট এফ7 চেক, কিং জি8, নাইট এইচ6 চেক, কিং এইচ8, এবং কুইন জি8 চেক, আফটার রুক জি8, নাইট এফ7 চেকমেট। সুতরাং এবং এই চেকমেটের একটা নাম আছে এই প্যাটার্নের, এটাকে বলে স্মুথ আউট চেকমেট। এবং এখানে দেখতে পেলাম যে কালোর অনেক ভালো পজিশন থাকা সত্ত্বেও জাস্ট কুইন সি7 এই চালটার কারণে কিন্তু কালো এক চালেই হেরে যাচ্ছে ট্যাকটিক্যালি। সুতরাং কুইন ই3 পর কুইন সি7 এর বদলে অনলি মুভ বিশপ টেক্স এফ3। এখন আর বিশপ টেক্স এফ7, নাইট জি5 চেক এই আইডিয়াগুলো কাজ করবে না, এবং জিএফ3 পর এখন কালো কুইন সি7 দিয়ে সাদা বিশপটি জিতে নিতে পারবে। সুতরাং নাইট সি3 পর কুইন সি3 সম্ভব না, কারণ রুক ই8, এবং কুইন ই3 পর আমরা ভ্যারিয়েশনগুলো দেখলাম। সো ডোনাল্ড ব্রায়ান খেলেন বিশপ সি5, এবং ডোনাল্ড ব্রায়ান আশা করছে যে বিশপ সি5 এর পর আবার সাদা তার পিসের কোঅর্ডিনেশনগুলো খুঁজে পাবে। ফিশার খেলেন রুক এফ8 চেক, এবং অনলি মুভ কিং এফ1। এখন বিশপ সি5 এর পর আসলে কালোর প্ল্যান কি হতে পারে? ডোনাল্ড ব্রায়ান তার অ্যানোটেশনে বলেছিলেন যে নাইট বি5, একই সাথে কুইনকে আক্রমণ করা, এবং তিনি এক্সপেক্ট করেছিলেন ফিশার হয়তো এই ব্লান্ডারটি করবে, এবং ডোনাল্ড ব্রায়ান এর ফলে বিশপ টেক্স এফ7 চেক, কিং এফ7 সম্ভব না কারণ কুইন বি3 চেক দিয়ে বিশপ বি6, আর যদি কিং এর কুইন বি3 পর যদি বিশপ বি6 আসে তাহলে নাইট জি5, এবং এটাও হোয়াইটের জন্য উইনিং। এবং কিং এইচ8 এর পর বিশপ টেক্স বি6, নাইট এ3 এবং বিশপ ই8, এবং ম্যাটেরিয়ালে সাদা অনেক এগিয়ে যাচ্ছে, এবং কুইন এক্সচেঞ্জের পর কালোর হাতে সেই আক্রমণটি আর নেই। সুতরাং ডোনাল্ড ব্রায়ান ভেবেছিলেন বিশপ সি5 এর পর হোয়াইট বেটার।
এখন প্রশ্ন, কিং এর ফোনের পর কালো কি হয় তার এই ইনিশিয়েটিভ কন্টিনিউ করতে পারে। এবং এখানে ফিশার যে চালটি দেয় এটা ওয়ান অফ দ্য বেস্ট মুভ এভার প্লেড ইন হিস্ট্রি অফ চেস। যারা চিন্তা করতে চান তারা ভিডিওটি পজ করে দেখতে পারেন এবং চিন্তা করতে পারেন। ওকে, এখানে ফিশার খুবই আনএক্সপেক্টেড একটি চাল দেন, সেই চালটি হলো বিশপ E6। বিশপ E6 এর পর আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি অরিজিনাল কুইন স্যাক্রিফাইস এবং ডোনাল্ড ব্রায়ান খেলেন বিশপ B6। এছাড়া যদি এখানে বিশপ E6 খেলা হয় তাহলে এখানে হোয়াইট, আমরা দেখেছি একটু আগে যে ভ্যারিয়েশনে যে হোয়াইট একটি স্মুদার ম্যাট দিতে পারে ব্ল্যাককে, এখানে ব্ল্যাক কিন্তু এই পজিশনে হোয়াইটকে একটি স্মুদার ম্যাট দিতে পারে। তো আমরা দেখি কুইন B5 চেক, অনলি মুভ কিং G1, নাইট E2 চেক, কিং F1, নাইট G3 চেক, কিং G1 এবং কুইন F1 চেক, রুক F1, নাইট E2 চেকমেট। সুতরাং দেখলাম যে বিশপ E6 খেলা সম্ভব না, এবং যদি বিশপ B6 এর বদলে কুইন C3 খেলা হয় তাহলে আবারও কুইন C5, এবং আমরা দেখতে পাচ্ছি D5 খেলা যায় না কারণ G7 বিশপ D4 পনকে পিন করে রেখেছে, কারণ D5 খেললে বিশপ টেক C3, এবং তারপরও আসলে যদি না খাওয়া হয় তাহলে হোয়াইট একটি পিস ডাউন। সো D5, বিশপ C3, বিশপ টেক্স E6 এবং রুক E6, এবং একটি উইনিং এন্ড গেম, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানেও ব্ল্যাক একটি পন আপ এবং হোয়াইটের রুক এখনো H1 এ, এবং এটা খেলা আসতে এখনো সময় লাগবে, এবং হোয়াইটের C5 এবং A2 দুটি উইকনেস, সুতরাং এটিও উইনিং পজিশন ব্ল্যাকের জন্য। আরেকটি অপশন হতে পারে বিশপ E2 রিট্রিট, তাহলে নাইট B5, বিশপ B6, নাইট টেক্স A3, বিশপ C5 এবং নাইট C4, এবং এই পজিশনেও ব্ল্যাক পন আপ। সিমিলার ভ্যারিয়েশন বিশপ D3, নাইট B5, কুইন B4, কুইন C7, বিশপ B5, CB5, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনলি মুভ D5, রুক D8 এবং D6 এবং কুইন D7, এবং এই পজিশনও ব্ল্যাক বেটার। এবং এখানে উল্লেখযোগ্য যে D5 না খেলে যদি কুইন টেক্স B5 করা হয় তাহলে ব্ল্যাকের চাল বিশপ D7 এবং কুইন C4 এর পর B6 এবং C5 এর বিশপ চলে যায়। সুতরাং এই ভ্যারিয়েশনগুলো দেখার পর বিশপ E6 এর পর হোয়াইট অনেকটা ফোর্সড বিশপ টেক B6 করতে, এবং ডোনাল্ড ব্রায়ান সেটি করেন। এবং বিশপ B6 এর পর বিশপ টেক C4 চেক, কিং G1, নাইট E2 চেক, only move king F1, knight D4 check, only move again king G1, তবে রুক D3 যদি খেলা হয়, যদি হোয়াইট ডিসিশন নেয় এক্সচেঞ্জ দিয়ে দিতে, তাহলে A B6 সো উইনিং, কারণ কুইন সরে গেলে পরবর্তী চালে বিশপ টেক্স D3 এবং ম্যাটেরিয়ালে ব্ল্যাক অনেক এগিয়ে যাচ্ছে। সো কিং G1, নাইট E2 চেক, কিং F1, নাইট C3 চেক, কিং G1 এবং A B6, এবং আমরা দেখতে পাচ্ছি A B6 এর ফলে A8 এর রুকটি অ্যাক্টিভেটেড হলো ব্ল্যাকের, এবং A8 এর রুকটিও খেলা চলে আসলো, এবং আমরা দেখতে পাচ্ছি হোয়াইটের এখানে আর কি কুইন আপ, এবং কিন্তু ব্ল্যাকের অ্যাক্টিভিটির কাছে এই ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ কোনো ব্যাপার না। কুইন B4, রুক A4, কুইন টেক্স B6 এবং নাইট D1। এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক আবারও ম্যাটেরিয়ালের দিক থেকে এগিয়ে গেল, কারণ এখানে আর ব্ল্যাকের কুইনের বদলে ব্ল্যাক কিন্তু দুটি মাইনর পিস এবং একটি রুক পেয়েছে, সুতরাং ম্যাটেরিয়াল দিক থেকেও ব্ল্যাক এখন এগিয়ে আছে, এবং হোয়াইটের কিং G1 এ এবং রুক H1 এ, এবং কোনো পিসি একমাত্র কুইন ছাড়া অ্যাক্টিভ না, এবং ব্ল্যাকের সব পিসি আক্রমণে, সুতরাং এই পজিশনে ব্ল্যাক খুব সহজেই উইন করতে পারবে। H3, কিং G1 এর জন্য একটি জায়গা তৈরি করলো, এবং কুইন B7 যদি পন টেক্স করতে চায় সেটা খুবই সুবিধার হবে না, কারণ বিশপ D5
কুইন d7 এবং রুক e2, পরবর্তীতে রুক টেক্স a2 করে f2 এবং g2 চলে যাবে। সুতরাং এই পজিশনও লুজিং। সুতরাং h3, রুক টেক্স a2, কিং h2 এবং নাইট f2। রুক e1 আইডিয়া, রুক এক্সচেঞ্জের মাধ্যমে ব্ল্যাকের আক্রমণটা কিছুটা প্রশমিত করা, এবং আরেকটি আইডিয়া g7 এর বিশপকে কিছুটা হলো সময়ের জন্য ব্যস্ত রাখা, যেমন রুক e1 টেক্স এবং কুইন d8 চেক এবং বিশপ f8। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিশপটি কিংকে প্রোটেক্ট করছে এবং বিশপটি আপাতত খেলায় আসতে পারছে না এই জন্য। তবে ফিশার এই পজিশনটিকেও কনভার্ট করতে পারেন, দেখা যাক। এরপর নাইট e1 এবং বিশপ d5 এবং g2 তে প্রেসার, নাইট f3, নাইট e4, কুইন b8, b5। এখন ফিশারের c6 এবং b5 দুটি কানেক্টেড পাস পন, এবং এই পনগুলো কোনো এক সময় হয়তো b1 এসে কুইন হিসেবে তৈরি হবে। আর হোয়াইটের ডেসপারেট অ্যাটেম্প h4, h5 এর মাধ্যমে কোনো কাউন্টার প্লে তৈরি করা যায় কিনা, কিন্তু h5 দিয়ে ব্ল্যাক সেটাও কেউ থামিয়ে দিল। নাইট e5, কিং g7। এখন ব্ল্যাক প্রস্তুত f8 এ বিশপটিকে খেলায় নিয়ে আসতে। কিং g1, বিশপ c5 চেক, কিং f1। ধীরে ধীরে ব্ল্যাকের কিং, হোয়াইটের কিং ব্ল্যাকের মেটিং নেটে চলে আসছে। নাইট g3 চেক, কিং e1, রুক e2 চেক, মেবি আরো ইজিলি, বা রুক e2 আর বিশপ b3 আরো হয়তো সহজেই মেট করা যায়, কিন্তু ফিশার বিশপ b4 চেক, কিং d1, বিশপ b3 চেক, again king c1, knight e2 check, king b1, knight c3 check, king c1 এবং rook c2 checkmate। এই খেলা থেকে আমরা দেখতে পেলাম যে বয় ফিশার হোয়াইটের আনডেভেলপমেন্ট এবং অরক্ষিত কিং এর সুবিধা নিয়ে কিভাবে খেলাটি শেষ করলেন, এবং ওপেনিং এর যে সাধারণ রুলস গুলা এটা ভাঙলে যে কি কি বিপর্যয় সৃষ্টি হতে পারে এই গেম থেকে বোঝা যায়। এবং এই গেমটি এখন পর্যন্ত অন্যতম সেরা খেলা দাবার ইতিহাসে, এবং আশা করি সামনের দিন আরো এরকম খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। ধন্যবাদ।